ঠাকুর কি করলেন, ওনার গাছ থেকে চাদরটাই তুলে ওকে দিয়ে দিলেন। আর ঠাকুর কোনো মতেই ঘরে গেলেন ওই শীতে খুবই কষ্ট পেয়ে, কিন্তু মাকে কিছু বলেন না। একদিন কি করলেন, ক্লাসে যখন অঙ্ক পরীক্ষা ছিল, তখন উনি মাকে প্রণাম করে যখন বেরিয়ে গেছিলেন, তখন একটু সময় হয়ে দেরি হয়ে গেছিল। তো মা বললেন, মন্দির বললেন, আজকে তুই যে অঙ্ক পরীক্ষা, এত দেরিতে গেলে কিছু পারবে না, লিখতে পারবে না, সময় হয়ে গেছে, আর এত দেরিতে তোর চলে যাচ্ছিস। তখন ঠাকুর তো গেলেন, ক্লাসে যাওয়ার পরে তিনি অঙ্ক পরীক্ষা লিখতে গিয়ে দেখেন সমস্ত অঙ্ক এত সহজ হয়ে আছে, তিনি তাড়াতাড়ি করে লিখতে পারলেন। কিন্তু হঠাৎ করে ঠাকুরের মনে পড়লো যে আমার মা তো বলেছিলেন যে আমি কিছুই পারবো না, তাই আমি যদি লিখি তাইলে তো আমার মায়ের কথা লঙ্ঘন হবে, তাই আমি আর কিছু লিখবো না, পেপারখানা একদম খালিয়ে দিয়ে দিলেন। তখন ওই শিক্ষক মশাই বললেন ঠাকুরকে, তুমি কেন লিখলে না, তুমি কিছু তো লিখলে না, তুমি তো সব কঠিন হয়েছে কি প্রশ্ন। তখন ঠাকুর বললেন, না, জলের মতো সহজ হয়েছে, কিন্তু আমার মা বলেছিলেন আমার মাতৃবাক্য লঙ্ঘন হবে, তাই আমি কিছু লিখিনি। ওই হলো আমাদের পরম পিতা। একদিন পরম পিতার কথা একটু বলেই আমি বিশেষ দীর্ঘ করবো না। একজন মা, ঠাকুর বসেছিলেন পাল্লারও, একজন মা কি করলেন, ওনার স্বামী মারা গেছেন, তো উনি কিছুটা কাজ করে মানুষের বাসায় বাসায় কাজ করে কিছু টাকা উপার্জন করলেন, ওনার স্বামীর বছরান্ত শ্রাদ্ধ করলেন। তো ওই মা তো এত গরিব, কষ্ট করে শ্রাদ্ধর আয়োজন করেছেন, কিন্তু সকালবেলায় এত বৃষ্টি বলা যায় না, উনি রান্না করতে পারবেন না, শ্রাদ্ধ করতে পারবেন না। তাই কি করেন, উনি তাড়াতাড়ি করে ঠাকুরের সামনে থেকেই চলে যাচ্ছেন। তখন হঠাৎ ঠাকুর দেখলেন, ওই মাকে দেখে বলেন, মণি, ওই মণি, তুই এত তাড়াতাড়ি ওই দিকে কেন যাচ্ছিস, মনটা তো এত বিষণ্ণ, কি হয়েছে বলতো? তখন উনি বললেন, আর ঠাকুর বলো না, আমার কপাল খারাপ, আমার কর্ম খারাপ। বলে, কি হয়েছে বল না। বলে, দুটো টাকা জমালাম, আর আজকে দেখো না, আর সময় পেল না, এত বৃষ্টি হয়ে গেল, আমার স্বামীর বজ্রান্তের কাজ তো করতে পারবো না, তাই আমি একটা তেরপাল আনতে যাচ্ছি। তখন ঠাকুর হাসলেন, আবার বললেন, তখন উড়াতাড়া করে আবার ওই মাছ চললেন। তখন আবার বললেন ঠাকুর, মনি মনি শোন, এদিকে তাকা। তখন ওই মাটি তাকালেন, বলেন, শোন, আমার তোর এতটুকু থাকবে না, আমি সব তোকে, তুই কি চাস আমার কাছে বল, আমি সব তোকে দিয়ে দেবো। তো উনি শুনছেন না, উনি তাড়াতাড়ি করে আবার চলে যাচ্ছেন। তখন আবার বলেন, মনি, আমার দিকে তাকা আমার দিকে। তখন ওই মা তাকিয়ে দেখেন ঠাকুর যেভাবে বসেছিলেন, তখন তিনি মাটির থেকে অনেক উঁচুতে উঠে গেছেন। তারপর বললেন, তুই কি চাস, যা চাইবে আমি তোকে দিয়ে দেবো। মা করে খালি ঠাকুরের দেখছি যে ঠাকুর এত উপরে উঠে গেছেন, আর আলোময় দুটি ওনার শরীরে শঙ্খচক্র বোধা, ঠাকুরকে নারায়ণের রূপ ধরে নিয়েছেন। তখন বললো মাটি, আমি কিছু চাই না ঠাকুর, আমি শুধু তোমার চরণে আশ্রিত হতে চাই। তখন ঠাকুর বললেন, তুমি কি পারবে আমার চরণে আশ্রিত হয়ে পারবে? বলে, পারবো ঠাকুর, আমার কিছু চাই না, আমি শুধু তোমাকে চাই বলে চিৎকার করে ঠাকুরের চরণে কেঁদে পড়লো। আর কিছু বিশেষ কিছু বললাম না, দীর্ঘ না করে এখানে যারা গুরুগণরা বা মায়েরা আজকে যে উদযাপনের সম্মিলিত হয়েছেন বা যারা উদযাপন করছেন, ওনাদের সবার মঙ্গল কামনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। জয় গুরু।